আমের আচার করবার জন্য আমগুলোকে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে হলুদ মাখিয়ে, এবং তারপর শুকনো হয়ে গেলে কড়াই গরম করে তাতে শুকনো লঙ্কা, মেথি, পাঁচফোড়ন, কালো সর্ষে, মৌরি, গোটা জিরে, ধনে সমস্ত কিছু ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর ভালো করে ভাজা হয়ে গেলে তারপর সেটাকে গুঁড়ো করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে। দেখো আমাদের ভাজা মশলা তৈরি। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে বেশ খানিকটা তার মধ্যে ফোড়নে দিতে হবে পাঁচফোড়ন এবং শুকনো লঙ্কা, এবং সেটার সুন্দর গন্ধটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর একে একে আমগুলোকে সব দিয়ে দিতে হবে। আর এই গরমে আমের আচার খেতে কার না ভালো লাগে বলো তো? সবারই মোটামুটি ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর ডাল ভাতের সাথে আমের আচার কী আর লাগে বলো। দেখো আমার তো কড়াইতে আমই বেশি, কড়াইটা ছোটো হয়ে গিয়েছে, তাই না? এরপর আমরা আমের পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। হ্যাঁ, তবে অবশ্যই মনে রাখতে হবে আমগুলোকে একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর চিনি দিতে হবে। চিনিগুলোকে দেওয়ার পর হলুদ দিয়ে দিলাম খানিকটুকু, যেহেতু আগে হলুদ দেওয়া ছিল সেই আন্দাজে অল্প হলুদে দিলাম। তারপর চিনিটা হালকা গলা পর্যন্ত অপেক্ষা করলাম। দেখো একটু একটু গলে গিয়েছে। এই অবস্থাতে আমরা দিয়ে দিলাম ভাজা মশলাগুলো। ভাজা মশলাটা দেওয়ার পর একটুখানি বিট লবণ এবং সাদা লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপর ওয়েট করতে হবে আমটা পুরো সিদ্ধ হওয়া পর্যন্ত এবং চিনিগুলো পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। চিনিগুলি গলতে গলতে আমটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর বিশ্বাস করো অসাধারণ লাগে এই আমের আচার। তার টক ঝাল মিষ্টি আমের আচার খুবই ভালো লাগে খেতে। দেখো রেডি আমাদের আমের আচার। তোমাদের কার কার দেখে খেতে লোভ হচ্ছে বলো তো? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও।